বৃষ রাশির 20 অংশের স্বরূপ হল। এই অংশের জাতক জাতিকাগণ অতি দরিদ্র অবস্থা বা প্রতিকূলতার মধ্যে জন্মগ্রহণ করলেও তারা তাদের ক্ষমতা বলে জগতে বুদ্ধিমত্তা হয়ে ওঠেন। যে কোনো প্রতিবন্ধকতা তাদের কাছে তুচ্ছ হয়ে যায়। মেষ রাশির ক্ষেত্রে এই লগ্নে জাতক জাতিকার সাহসী, বুদ্ধিমান হওয়ার সত্ত্বেও জীবন যুদ্ধে পিছিয়ে পড়বে। আর্থিক যোগ ভালো থাকবে। অভিনয় করে সমাজকে বোকা বানানো যাবে। নিজের বিবেকের কাছে ধরা দেবে। চলাফেরায় কথাবার্তায় সাবধানতা অবলম্বন করা দরকার। মানসিক হতাশার থাকবেই। সন্তানের ক্ষেত্রে চিন্তা থাকবেই। কর্মফল ভোগ করতেই হবে। শারীরিক এবং মানসিক দিক থেকে সাবধানতা অবলম্বন করা দরকার। লেখাপড়ার কাজে নিযুক্ত হওয়া দরকার। জীবনটা একটা নির্দিষ্ট গতির মধ্যে চলাফেরা করবে, বুদ্ধির বিকাশ হওয়া দরকার। বৃষ রাশির ক্ষেত্রে এই লগ্নের জাতক জাতিকাদের আর্থিক প্রতিষ্ঠার যোগ বিদ্যমান। কথাবার্তায় মাধুর্যতা বৃদ্ধি পাবে। যে কোনভাবেই হোক বুদ্ধিযুক্ত কর্মে উদ্যোগের যোগ। ছোটখাটো কারণে গৃহে টুকটাক অশান্তির যোগ। সন্তানের কারণে বিশেষ চিন্তা। মহিলা সংক্রান্ত বিবাদে না জড়ানোই ভালো। সন্তানকে নিয়ে বিশেষ চিন্তা। মিথুন রাশির ক্ষেত্রে জীবনে কোনো ভুলের মাসুল দিতে হতে পারে। কথাবার্তায় বুদ্ধিমতার পরিচয় পাওয়া যাবে। যে কোনো রকম উদ্যোগের ক্ষেত্রে গোপনীয়তা রক্ষা করা দরকার। গৃহ সংক্রান্ত বিষয়ে বিশেষ চিন্তা। সন্তানের কারণে চিন্তার যোগ বর্তমান। কর্মের প্রতিদ্বন্দ্বিতা থাকলেও উন্নতির যোগ। গৃহ সংক্রান্ত বিষয়ে ব্যয় চাপ থাকবে। কর্কট রাশির ক্ষেত্রে এই লগ্নে জাতক জাতিকাদের আর্থিক কারণে বিশেষ চিন্তা। গৃহ সংক্রান্ত বিষয়ে বিশেষ ব্যয়ের যোগ। সন্তান থেকে বিশেষ প্রাপ্তি। শারীরিক সাবধানতা অবলম্বন করা দরকার। স্বামীর কারণে ভাগ্যের পরিবর্তন। চলাফেরা এবং অবৈধ বিষয়ে সাবধানতা অবলম্বন করা দরকার। আর্থিক ভাগ্য ভালো হলেও মানসিক শান্তির অভাব। ব্যয়ের চাপ থাকবে। সিংহ রাশির ক্ষেত্রে এই লগ্নে জাতক জাতিকারা সামাজিকভাবে বিচ্যুত হওয়ার যোগ। ভাগ্যের সাথে একাধিক উপায় সার্থকতা। যে কোনোভাবেই হোক না কেন হঠাৎ আয়ের সুযোগ। সন্তানের কারণে মানসিক শান্তি। সরকারি কাজে সাবধানতা অবলম্বন করা দরকার। ভাগ্যস্থান শুভ। কর্মস্থান শুভ। ব্যয়ের চাপ থাকবে। কন্যা রাশির ক্ষেত্রে গৃহ সংক্রান্ত বিষয়ের ওপর ভরসা করে জীবনে প্রতিষ্ঠা পাওয়ার সম্ভাবনা। গৃহ সংক্রান্ত বিষয় থেকে আর্থিক যোগ। জাতক জাতিকার উদ্যোগের ক্ষেত্রে সচেষ্ট হওয়ার দরকার। ভাগ্য সংক্রান্ত বিষয়ে বিশেষ উন্নতি। সন্তানের কারণে চিন্তা না করে নিজের মতন থাকুন। সরকারি ক্ষেত্রে আয় যোগ বর্তমান। কোনো গুপ্ত কারণে ব্যয় যোগ। তুলা রাশির ক্ষেত্রে জীবনে উন্নতির যোগ বর্তমান। আর্থিক ক্ষতির সম্ভাবনা। স্বামী স্ত্রীর প্রতি লক্ষ্য রাখুন। তর্কবিতর্ক এড়িয়ে চলুন। বন্ধুবান্ধবদের থেকে সাবধান। সন্তানের ক্ষেত্রে চিন্তার কিছুই নেই। শারীরিক সাবধানতা অবলম্বন করুন। বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই লগ্নে জাতক জাতিকাদের নিজেদের গণ্ডির মধ্যে থাকা দরকার। একাধিক সূত্রে আয়ের যোগ। আর্থিক পরিবেশের ক্ষেত্রে সুযোগ আসতে চলেছে। প্রতিবেশী বন্ধুবান্ধবদের শত্রুতা এলেও তারা কিছু করতে পারবে না। কর্মে উদ্যোগ চালাতে হবে। স্বামী বা স্ত্রীর স্থান শুভ বলা যায়। ভাগ্যস্থানে পরিবর্তনের ডাক আসছে। কর্মে গোপনীয়তা রক্ষা করুন। আয় স্থান শুভ। শারীরিক সাবধানতা অবলম্বন করা দরকার। ধনুর রাশির ক্ষেত্রে জাতক জাতিকাদের বিবাহের মাধ্যমে ভাগ্যের বিশেষ পরিবর্তন। আর্থিক স্থান ভালো। প্রেম প্রীতির বিষয়ে যত্ন নিন। কর্মস্থলে বিভিন্ন ধরনের কর্মের ব্যস্ততা। ব্যয়ের চাপ থাকবে। মকর রাশির ক্ষেত্রে ছোটখাটো ভ্রমণের সুযোগ আসতে পারে। মানসিক চাপ থাকবে। গৃহ সংক্রান্ত বিষয় চিন্তার নিবেশ। সন্তানের বিষয়ে বিশেষ চিন্তার কিছুই নেই। অবৈধ সম্পর্ক থেকে সাবধানতা অবলম্বন করুন। শারীরিক অশান্তি বজায় থাকবে। কোনো গোপন সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন।
ভেবেচিন্তে কাজ করুন। কুম্ভ রাশির ক্ষেত্রে জীবনে মানুষের বিশ্বাস হারিয়েছেন, কাউকে মিথ্যে দোষ দিয়ে লাভ নেই। আত্মসমালোচনা করুন। কথাবার্তায় সংযুক্ত হওয়ার দরকার। রক্তচাপ সংক্রান্ত বিষয়ে সাবধানতা অবলম্বন করা দরকার। নিজের ভবিষ্যৎ সম্পর্কে সচেতন হন। আর্থিক ভাগ্য স্থান ভালো। অর্থের ক্ষেত্রে সজাগ থাকুন। জীবনের প্রতিটা ক্ষেত্রে মেপে চলতে হবে। মীন রাশির ক্ষেত্রে জীবনের মানসিকতা গণ্ডগোল। মানুষ চিনতে ভুল করেন। একাধিক ক্ষেত্রে আর্থিক ক্ষতির সম্ভাবনা। ব্যবসায় সাবধানে চলুন। গৃহে শান্তি বজায় থাকবে। সন্তানের ক্ষেত্রে চিন্তা থাকবে। শত্রুদের নিয়ে চিন্তা করে লাভ নেই, কারণ কেউ আপনাকে গুরুত্ব দেয় না। ব্যবসায়িক সাফল্য আসবে। কর্ম করুন, চিন্তার কিছুই নেই। আয় ব্যয়ের সমতা রক্ষা করা কঠিন।